নমস্কার বন্ধুরা, টুসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সুস্বাদু রেসিপি শেয়ার করব, যেটা হলো চিকেন মালাইকারি। চিকেনটিকে এরকমভাবে বানালে সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। চিকেন মালাইকারি বানানোর জন্য আমি এখানে 7-8টি কাজু বাদাম নিয়েছি, যেগুলিকে আমি একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অপরদিকে আমি 650 গ্রাম চিকেন নিয়ে তাতে হাফ কাপ পরিমাণ টক দই, 2.5 টিস্পুন আদা রসুন পেস্ট, হাফ টিস্পুন কাঁচা লঙ্কা পেস্ট, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মিনিমাম 2 ঘন্টার জন্য চিকেনটিকে রেস্টে রেখে দিলাম। 2 ঘন্টা পর কড়া গরম করে তাতে 2 টেবিলস্পুন সাদা তেল ও সামান্য ঘি দিয়ে কিছুক্ষণ গরম করে তাতে 4-5টা এলাচ, 2টি দারুচিনি ফোড়নে দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে হাই ফ্লেমে রান্নাটি করে নিতে হবে। মাঝে মাঝেই নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। চার 5 মিনিট পর দেখুন চিকেন থেকে আমার জল ছাড়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 3-4 মিনিট পর মাংসর বাটি ধোয়া সামান্য জল অ্যাড করে একটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পাঁচ 7 মিনিট পর ঢাকনা খুললাম। একটু নেড়ে চেড়ে আগে থেকে বেটে রাখা কাজু বাদাম পেস্ট ও 2 কাপ মতো নারকেলের দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকনা বন্ধ করে 15-20 মিনিট মতো মাংস সেদ্ধ হতে দিলাম। আমি এখানে একটি বড় সাইজের নারকেল নিয়ে তার দুধ বের করে ব্যবহার করলাম। আপনারা চাইলে রেডিমেড নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। মাঝে মাঝেই ঢাকনা খুলে নাড়াচাড়া করতে থাকতে হবে। পনেরো 20 মিনিট মতো চিকেনটি রান্না করে নেবার পর চিকেন আমার রেডি। এই পর্যায়ে আমি ওপর থেকে হাফ টিস্পুন গরম মশলা ছড়িয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিলাম। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমার চিকেন মালাইকারি রেসিপিটি। এটি খেতে অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে।